বিয়ে তো তোমাকে করতেই হবে। তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ দিতেই হবে। আমাকে সিঁদুর তোমাকে আজ পরাতেই হবে। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝাঁপি স্কুটি নিয়ে শ্যামামায়ের মন্দিরে আসে আর বলে, মা তুমি দেখো আমি যেন সময় মতো ওখানে পৌঁছাতে পারি। এদিকে আমরা দেখতে পাই ইনকা পুজো দেওয়ার জন্য দোকান থেকে পুজোর ডালা কেনে। সেটা দেখেই দীপ বলে, বাহ, তোমার তো ফুল যদি আমার প্রতি খুব ইন্টারেস্ট, তুমি এত কিছু করছো কবে থেকে? তখন ইনকা বলে, এগুলো আমার কাছে অনেক সুন্দর মনে হচ্ছে। পরবর্তীতে ইনকা মনে মনে বলে, আমি তোমাকে এখানে এনেছি আমার নিজের কাজ হাসিল করতে, আমার উদ্দেশ্য সফলের জন্য। পরক্ষণে ক্যামেরাম্যান আসে আর বলে, আপনি ইনকা ম্যাম, আমাকে রনি স্যার পাঠালো। ইনকা বলে, আপনি এসেছেন খুব ভালো করেছেন, তবে ছবিগুলো যেন ভালো মতো তুলতে পারেন সেদিকে একটু ফলো করবেন। এরপর ইনকা দীপ মিলে মন্দিরের ভিতরে যায় পুজো দিতে। মন্দিরে থাকা লোকজন বলাবলি করে, বাইরের অবস্থাটা ভালো নয়, এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে। বৃষ্টি নামার কথা শুনে দীপ ইনকাকে বলে, কিন্তু আমরা পুজো দেওয়ার শেষ হলে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ব, না হলে কিন্তু বৃষ্টিতে আটকা পড়তে পারি। তখন ইনকা বলে, আমি যে কাজের জন্য এখানে এসেছে সেই কাজ না হওয়া অবধি যতই বৃষ্টি আসুক, পৃথিবী উলটপালট হয়ে যাক, বন্যায় ভাসিয়ে নিয়ে যাক, তারপরেও এখান থেকে যাব না। মন্দির থেকে বের হয়ে দীপ ইনকাকে বলে, ইনকা তাড়াতাড়ি চল এখান থেকে, আমাদের যেতে হবে। তাছাড়া তুমি এমন অবিশ্বাস্য কথা কিভাবে বলছো? তোমার কথা কেন জানি না আমি বুঝতে পারছি না। দীপের কথা শুনে ইনকা বলে, আমি তোমাকে যে কাজের জন্য এখানে এনেছি সেই কাজ না হওয়া অবধি আমি এখান থেকে কোথাও যাব না। পরক্ষণে দীপ বলে, তুমি এসব কি বলছো? তুমি কি বলতে চাইছো? একটু ক্লিয়ার করে বলো। তখন ইনকা বলে, দীপ তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসার কথা শুনে দীপ হেসে বলে, এটা আবার এখানে বলার কি আছে? আমি তো তোমাকে ভালোবাসি, সেটা তুমিও জানো, এখন এসব কথা কেন বলছো? তখন ইনকা মায়ের পায়ে ঠেকানো সিঁদুর দীপের সামনে ধরে বলে, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে সিঁদুর পরিয়ে আমার মনে ঝাঁপিকে নিয়ে যত সন্দেহ আছে, যত দ্বিধা আছে, সব মুছে দাও। তুমি আমাকে সিঁদুর পরিয়ে দাও। সিঁদুর পরানোর কথা শুনে দীপ বলে, এটা হয় না ইনকা, একবার আমি ঝাঁপিকে সিঁদুর পরিয়ে বসে আছি, সেখানে তোমাকে আমি সিঁদুর পরাতে পারবো না। ঝাঁপির সাথে ডিভোর্স না হলে তোমাকে আমি কখনোই সিঁদুর পরাতে পারবো না। এদিকে ইনকা বারবার বলেই চলেছে, দীপ তুমি আমাকে সিঁদুর পরিয়ে দাও। অপরদিকে আমরা দেখতে পাই ইনকা সিঁদুর পরার জন্য দীপের সাথে জড়াজড়ি করছে। তখনই ঝাঁপি এসে বলে, আমি জানতাম ইনকাদি তুমি এখানে শুধু পুজো দেওয়ার জন্য আসোনে, পুজো দেওয়ার নাম করে ওকে বিয়ে করার প্ল্যান করে এসেছ। সেই প্ল্যান আমি কখনোই তোমাকে সাকসেস হতে দেব না। মা সরালক্ষ্মী আমাদের বিয়ে দিয়েছেন, আর তাকে বুড়ো আঙুল দেখিয়ে তুমি অন্য শ্যামা মায়ের কালী মন্দিরে এসে বিয়ে করছো। ঝাঁপি এটাও বলেছে, তুমি যে প্ল্যান করে এখানে এসেছ তোমার এই প্ল্যানের সাথে জেঠিও আছে। দীপ তার মায়ের কথা শুনে অবাক হয় আর বলে, মা আমাকে এসব করার জন্য এখানে পাঠালো? সেটা আমি কিছুতেই বুঝতে পারলাম না। কেন মা আমার সাথে এমনটা করল? পরক্ষণে ঝাঁপি ইনকাকে বলে, আমিও দেখতে চাই তুমি কিভাবে ওর থেকে সিঁদুর পরো। এটা বলে ঝাঁপি কালীমায়ের মন্দিরে প্রার্থনা করতে থাকে। এদিকে ইনকার হাতে যে সিঁদুর কৌটো ছিল সেটা মানুষের ধাক্কায় মাটিতে পড়ে যায়। তখন ঝাঁপি পেছন ঘুরে বলে, এবার বিশ্বাস হলো তো? স্বয়ং মা সরালক্ষ্মী আমাদের বিয়ে দিয়েছেন, সেটা ইচ্ছে করলেই কেউ ভাগতে পারবে না। আর তুমি তো সব একজন মানুষ। পরের সিনে দেখানো হয় দামোদরের ওপারে বেলুন্ডামা গ্রামে কালো মেঘ মিয়ে গেছে এবং মন্দিরে থাকা মানুষ বলাবলি করে, এমন বৃষ্টি আগে কখনো হয়নি, মাঠের ফসল এবার সব নষ্ট হয়ে যাবে, পচে যাবে সব ফসল। মানুষের এসব কথাবার্তা শুনে ঝাঁপি বলে, ইনকাদি তোমার ছ্যাঁচড়ামির জন্য আজকে এখানে ফেসে গেলে, আমাদের এখান থেকে যেভাবেই হোক বাড়িতে ফিরতে হবে, না হলে পরে অনেক বিপদ হতে পারে। পরক্ষণে একটা লোক এসে বলে, দামোদরের বাঁধ বৃষ্টির পানিতে ভেঙে গেছে, নদীর পানি হু হু করে গ্রামের মধ্যে ঢুকে পড়ছে। তোমরা যারা এখানে আছো তারা সবাই ছোট নদীর বাঁধ ধরে এখান থেকে পালিয়ে যাও, না হলে কালীমায়ের মন্দিরও ভেসে যেতে পারে। আমি অনেক কষ্টে তোমাদের এটা বলতে এসেছি, তোমরা সবাই এখান থেকে চলে যাও। তখন ইনকা বলে, দীপ চলো আমরা গাড়িতে করে এখান থেকে ফিরে যাই, আমাদের গাড়ি তো সামনেই রাখা আছে। গাড়ির কথা শুনে ঝাঁপি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কোন রাস্তা দিয়ে কোন দিকে জল করেছে সেটা আমরা নিজেও জানি না। এখন আমাদের ছোট নদীর বাঁধ দিয়ে পালাতে হবে, তাছাড়া কোনো পথ নেই। পরের দৃশ্যে আমরা দেখতে পারি ঠাম্মি অজন্তাকে বলে,
দীপের বউ ঝাঁপি, এটা জানা সত্ত্বেও তুমি দীপকে অন্য কারোর সাথে পাঠালে বিয়ে করার জন্য? সেটা তুমি মোটেও ঠিক করনি বড় বোমা। এদিকে কাসাই বলে, আমি আগেই জেনেছিলাম তুমি কিছু একটা করবে না, না হলে হঠাৎ দাদাভাই কেন ওই শাকচুন্নিকে নিয়ে পুজো দেখতে যাবে? সবার এমন কথা শুনে অজন্তা দামোদরকে বলে, তোমার সামনে তোমার মা মেয়ে আমাকে এভাবে কথা শোনাচ্ছে, আর তুমি এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে? দামোদর বলে, ওরা কিছু ভুল বলেনি, যা বলেছে সব ঠিক বলেছে। তুমি এটা কিভাবে করতে পারলে? একটা বারও তোমার মাথায় আসলো না ঝাঁপিকে ছেড়ে দিলে আমাদের ভিটেমাটি কোথায় যাবে? তখন অজন্তা বলে, চলে যাক সবকিছু, চলে যাক, কিন্তু ওদের সন্তান আমাদের চোখের সামনে খেলাধুলো করে বেড়াবে, সেটা আমি কিছুতে সহ্য করতে পারবো না। পরক্ষণে ঠাম্মি বলে ওঠে, চোখের সামনে ছেলের খারাপ দেখতে পারবে তো? কিছুদিন আগে দেখলে না দাদুভাইয়ের কি খারাপ অবস্থা গেল? এই মেয়েটার তোমরা ভাঙতে যেও না। স্বয়ং মা সরানক্ষী ওদের গাঁট ছড়া বেঁধে দিয়েছেন, তোমরা কিছুতেই ওদের আলাদা করতে পারবে না। কিছুক্ষণ পরেই বিতান এসে বেলুনডাঙ্গা গ্রামের খবরটা ফোনে সবাইকে দেখিয়ে দেয়। তখন সবাই মিলে অনেক কান্নাকাটি শুরু করে এবং ঠাম্মি বলে, দেখেছ বড় বৌমা, আমি তোমাকে আগেই বলেছিলাম ওদের বিয়েটা ভাঙতে যেও না। এখন দেখলে তো? ঠাকুর, তুমি আমার দাদুভাইকে রক্ষা করো, জানি না এখন ওদের কি অবস্থা। একটু মোড় ঘুরিয়ে আমরা বেলুনডাঙ্গা গ্রামে দেখতে পাই, ছোট নদীর বাঁধ ধরে দ্বীপ সবাইকে পার করে দেয়। শেষ পর্যায়ে দ্বীপ পার হতে গেলে পানির স্রোতে বাঁধ ভেঙে দ্বীপ নদীতে পড়ে ভেসে যায়। এদিকে ইঙ্কা আর ঝাঁপি অনেক কান্নাকাটি করতে থাকে। পরবর্তীতে পুলিশ এসে সবাইকে একটা নিরাপদ জায়গায় রাখে। তখন ঝাঁপি বলে, আর আমার স্বামী দলের স্রোতে ভেসে গেছে, ওনাকে খোঁজার ব্যবস্থা করুন প্লিজ। তখন পুলিশ বলে, দেখুন, আমাদের এখান থেকে বেরোনোর কোনো আদেশ নেই, তাছাড়া বাইরের অবস্থা খুবই খারাপ, আপনারা কেউ এখান থেকে বেরোবেন না। আগামী পর্বে আমরা দেখতে পাব ঝাঁপি মনে মনে বলে, এভাবে আমাকে বসে থাকলে চলবে না, আমার যেভাবেই হোক ওকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই দ্বীপ নদীর স্রোতে ভাসতে ভাসতে একটা গাছের ডালে গিয়ে অজ্ঞান হয়ে বেঁধে থাকে। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।